আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে ওয়েল্ডিং এর থিওরির উপর আলোচনা, ক্লাস নাম্বার 1। গত ক্লাসে আমরা ফাউন্ডের থিওরি শেষ করছি, আজকে আমরা ওয়েল্ডিং এর থিওরি শুরু করতেছি। তো আজকের ক্লাস শুরু হচ্ছে। আমরা প্রথমে দেখি ওয়েল্ডিং বলতে কি বোঝায়। সংজ্ঞাটা একটু পড়ি। একই ধাতুর তৈরি দুটি অংশ বা দুটি বস্তুকে গলিত বা অর্ধগলিত অবস্থায় চাপে প্রয়োগে অথবা চাপ প্রয়োগ ছাড়া স্থায়ীভাবে জোড়া দেওয়ার পদ্ধতিকে ওয়েল্ডিং বলা হয়। ঠিক আছে। একই ধাতুর তৈরি, আবার বলি, একই ধাতুর তৈরি দুটি অংশ বা দুটি বস্তুকে গলিত বা অর্ধগলিত অবস্থায় চাপ প্রয়োগে অথবা চাপ প্রয়োগ ছাড়া স্থায়ীভাবে জোড়া দেওয়ার পদ্ধতি বলা হয়। আচ্ছা, এখানে দেখো, এখানে বলছে একই ধাতুর তৈরি দুটি অংশ অথবা হবে দুটি বস্তুকে, মানে একাধিক ধাতু হইতে পারে। মনে করে একটা পিতল, একটা ওইটা অন্য জোড়া দেওয়া দেখবো আমরা। মানে একই ধাতুর হইতে হবে এরকম কথা নয়, ভিন্ন ধাতুর জোড়া দেওয়া সম্ভব ওয়েল্ডিং প্রক্রিয়ায়। এখানে জাস্ট এটা সংজ্ঞাটা একটু ক্লিয়ার না, যে এখানে একই বলছে একই ধাতু, কিন্তু এখানে বা শব্দটা আছে, বা দুইটি বস্তুকে, দুইটি বস্তু মানে যে কোনো বস্তু হইতে পারে, যে কোনো ধাতু হইতে পারে, একটা পিতল হইতে পারে, একটা লোহা হইতে পারে, জোড়া দেওয়া যাবে। কিভাবে জোড়া দিতে হবে? গলিত অবস্থায় বা অর্ধগলিত অবস্থায়। মানে গলিত অবস্থায় জোড়া দেওয়া যাবে, অর্ধগলিত অবস্থায় জোড়া দেওয়া যাবে। যদি গলিত অবস্থায় জোড়া দেই তাহলে চাপ লাগবে না, আর যদি অর্ধগলিত অবস্থায় জোড়া দেই তাহলে চাপ প্রয়োগ করতে হবে। তো এই পদ্ধতিকে বলা হয় ওয়েল্ডিং বলা হয়। মানে দুইটা বস্তুকে জোড়া দিতে হবে। টোটাল কথা হচ্ছে দুইটা বস্তুকে আমরা রিবেট দ্বারা জোড়া দিতে পারি, রশিতে বাইতে জোড়া দিতে পারি, কিন্তু এখানে কি করতে হবে? গলিত করতে হবে অথবা অর্ধগলিত করতে হবে, তারপরে জোড়া দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, ওয়েল্ডিং পদ্ধতি দুই ভাগে ভাগ করা যায়। আমি একটু দেখি, ফিউশন ওয়েল্ডিং এবং নন ফিউশন ওয়েল্ডিং। দুই প্রকার। দেখো, ওয়েল্ডিং পদ্ধতি কয় প্রকার? দুই প্রকারের, ফিউশন এবং নন ফিউশন ওয়েল্ডিং। ফিউশন ওয়েল্ডিং কি? যখন দুইটি ধাতব খণ্ডকে গলন তাপমাত্রা উত্তপ্ত গলিত অবস্থায় কোনো প্রকার চাপ প্রয়োগ ছাড়া জোড়া দেওয়া হয়, তখন তাকে ফিউশন ওয়েল্ডিং বলা হয়। এই পদ্ধতি ফিলার মেটাল বিভাগ। আচ্ছা, এগুলো পরে আলোচনার মধ্যে আসবে। আর নন ফিউশনটা কি? গলন তাপমাত্রার নিচে যখন দুইটি ধাতব খণ্ডকে গলন তাপমাত্রার নিচে একটি নির্দিষ্ট তাপমাত্রা উত্তপ্ত করে অর্ধগলিত অবস্থায় চাপ প্রয়োগে জোড়া দেওয়া হয়, তাকে নন ফিউশন ওয়েল্ডিং বলা হয়। মোট কথা হয়েছে, একটা হচ্ছে গলিত অবস্থায় জোড়া দেওয়া হয়, আর একটা হচ্ছে অর্ধগলিত অবস্থায় জোড়া দেওয়া হয়। আমরা একটু আগে দেখলাম যে ওয়েল্ডিং সংজ্ঞার ভিতরে গলিত অবস্থায় বা অর্ধগলিত অবস্থায় চাপ প্রয়োগে অথবা চাপ প্রয়োগ ছাড়া যে জোড়া দেওয়ার পদ্ধতি, তাকে ওয়েল্ডিং বলা হয়। তাহলে ওয়েল্ডিং করার প্রকার গলিত জোড়া অথবা অর্ধগলিত জোড়া। গলিত জোড়াটা বলা হয় ফিউশন ওয়েল্ডিং, আর অর্ধগলিত হলে তাহলে নন ফিউশন ওয়েল্ডিং বলা হয়। আমরা আজকের ক্লাসে প্রথমে এই ফিউশন ওয়েল্ডিং পড়ব, তারপরে আমরা পরবর্তীতে নন ফিউশন ওয়েল্ডিং পড়ব। আমরা প্রথমে কিছু ফিউশন ওয়েল্ডিং পদ্ধতি নিয়ে আলোচনা করব, তারপরে নন ফিউশন ওয়েল্ডিং নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা শুরু করতেছি। প্রথমে আমরা ফিউশন ওয়েল্ডিং নিয়ে শুরু করতেছি। আমরা ফিউশন ওয়েল্ডিং করব। ফিউশন ওয়েল্ডিং মানে গলিত অবস্থায় জোড়া। ফিউশন ওয়েল্ডিং মানে কি? গলিত অবস্থায় জোড়া। আচ্ছা, আমরা ট্রাই করি। আমরা এই দুইটা বান নিলাম এরকম, এই একটা দণ্ড, আর এর পাশে আরেকটা দণ্ড নিলাম, এই যেরকম পাশে আরেকটা নিলাম। পাশাপাশি দুইটা বসাইছি, তাই না? দুইটা দণ্ডকে পাশাপাশি বসাইছি, এই দুইটাকে জোড়া দিতে হবে। আচ্ছা, পাশাপাশি বসাইলে কিন্তু আমি যেরকম গ্যাপ রাখছি এত গ্যাপ থাকে না, একটু কম গ্যাপ থাকে, তবু কিছুটা গ্যাপ থাকে আর কি। তা আমরা করবো কি, এটারে গলাবো, এটারে গলাবো। তাহলে হিট দিলাম এখানে, আমরা যে কোনো ভাবে হিট দিলাম। এখানে কি দিব? আমরা তাপ দিব। এখানে আমরা তাপ দিলাম। ঠিক আছে। তাপ দেওয়ার ফলে এইটা গলবে, এইটা গলবে, আর এইটা গলবে। গলার পরে এইটার গলিত অংশ এটার গলিত অংশ একসাথে মিক্সড হয়ে যাবে না? এটার গলিত অংশ একসাথে মিক্সড হয়ে যাবে। মিক্সড হওয়ার পরে একটা জোড়া হয়ে যাবে। জোড়াটা দেখতে এরকম আমি দেখাচ্ছি। জোড়াটা ঠিক দেখতে হবে এরকম। জোড়াটা দেখতে হবে এরকম। এই যে এখানে একটা জোড়া লেগে যাবে, এখানে একটা জোড়া লেগে যাবে। জোড়াটা দেখতে এরকম। মাঝখানে দেখো একটা গর্তের মতো তৈরি হয়ে গেছে, এই যে একটা গর্তের মতো তৈরি হয়ে গেছে। মানে আমরা এই মেটালটা গলাচ্ছি, গলানোর পরে এরকম একটা জোড়া তৈরি হয়েছে। কিন্তু জোড়ার মধ্যে একটা সমস্যা হয়েছে কি, দেখো মাঝখানে একটা
গর্ত হয়ে গেছে, এই যে গর্তটা হয়ে গেছে। এই গর্তটা কেন হইলো বলতে পারবো একটু? মানে মোট কথা হচ্ছে আমি দুইটা দণ্ডকে জোড়া দেবো, এটার গলাবো, এটার গলাবো, গলানোর পরে এরকম জোড়া হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো এই গর্তটা কেন হইলো? গর্তটা হওয়ার কারণ হইলো এই যে আমরা দুইটা ধাতুখণ্ডের যে পাশাপাশি বসাইছি, এই যে এটা দেখো দুইটা পাশাপাশি বসাইছি, মাঝখানে একটা গ্যাপ ছিল, তাই না? তারপরে গ্যাপ কমানো যাবে, আমরা যদি চেষ্টা করি গ্যাপটা কমানো যাবে। আচ্ছা, এটা একটা গ্যাপ। আর আরেকটা কারণ হইলো এই যে এই দাঁতটুকু গলছে, এই দাঁতটুকু গলছে, গলে কিন্তু এদিকে এদিকে চলে গেছে কিছু, মানে এই দাঁতটা গলে কিছু বাইরের দিকে চলে গেছে, এই দাঁত গলে কিছু বাইরের দিকে চলে গেছে, যার কারণে এখানে একটা গ্যাপ তো ছিলই, তারপরে দাঁতের গলনের কারণে দাঁত প্রবাহিত হয়ে অন্যদিকে চলে গেছে, যার কারণে এখানে একটা গ্যাপের মতো তৈরি হয়েছে, একটা গ্যাপের মতো তৈরি হয়েছে। তাহলে আমরা জোড়া দিতে পারছি, তাই না? গলিত অবস্থায় জোড়া দিতে পারছি যে দুইটা ধাতুকে তাপ প্রয়োগে, তাপটা কোথা থেকে আসলো এটা পরের ব্যাপার, তাপ প্রয়োগে আমরা গলন অবস্থায় নিয়ে আসছি, তারপরে দুইটা অটোমেটিক জোড়া লেগে গেছে। কিন্তু একটা সমস্যা রয়ে গেছে, সমস্যাটা হলো মাঝখানে একটা গর্ত রয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই গর্তটা যাতে না থাকে এর জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে, এই গর্তটা যাতে না থাকে এর জন্য আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা দেখো, আমরা যে এইটার এটা জোড়া দেব, এইটার এটা যে জোড়া দেব, এই দুইটা গলবে শুধু, তাই না? কিন্তু দুইটা গললে যদি এইটার এটা গলে তাহলে মাঝখানে একটা গর্ত হবে। তাহলে আমি এক কাজ করি, আমরা এখানে একটা আলাদা একটা ধাতুর খণ্ড দিয়ে দিয়ে দিলাম, এই যে একটা রডের মতো ধরে রাখলাম, এখানে একটা রডের মতো ধরে রাখলাম। এখন যদি আমি তাপ দিই তাহলে কি হবে জানো? তাপ দিলে এইটা গলবে, এইটা গলবে, এইটাও গলবে, তিনটা জিনিস গলবে, তাই না? তিনটা জিনিস গলার ফলে জোড়াটা আর এরকম হবে না, জোড়াটা হবে কিরকম জানো? আমি দেখাচ্ছি তোমাদের। তিনটা জিনিস গলার ফলে এইটা 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 তিনটা জিনিস গলার ফলে জোড়াটা হবে এরকম, এই গ্যাপটা আর থাকবে না, গ্যাপটা পূর্ণ হয়ে যাবে, গ্যাপটা ফিল আপ হয়ে যাবে, ফিল হয়ে যাবে, ফিল। পূর্ণ হওয়া বাংলা হচ্ছে পূর্ণ, বাংলা হচ্ছে পূর্ণ, আর ইংরেজিতে হচ্ছে ফিল, ফিল। ওই যে ফিল আপ, ফিল আপ বলি না আমরা, ফিল আপ মানে পূর্ণ করা, ফর্ম ফিল আপ মানে ফর্ম পূরণ করা। তার মানে ফিল হয়ে গেল না, গর্তটা যেখানে ছিল গর্তটা নাই। আচ্ছা, গর্তটা তো এই 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 রডটা দেওয়ার আগে, এই রডটা দেওয়ার আগে কিন্তু এই গর্তটা ছিল, কিন্তু রডটা দেওয়ার ফলে কি হয়ে গেল, এই যে একটা গর্তের মতো থাকতো ওই গর্তটা পূর্ণ হয়ে যাবে, মানে ফিল আপ হয়ে যায়, তাই না? তাহলে এই যে রডটা, এই রডের নাম আমরা বলবো ফিলার রড, ফিলার রড, ফিলার রড। বুঝতে পারছি? আমরা যে গর্তটা যাতে না হয় এর জন্য আমরা একটা রড ব্যবহার করছি, এই রডের নাম কি? ফিলার রড। যদি ফিলার রড ইউজ না করি তাহলে কি হবে বলো? তাহলে ওয়েল্ডিং জোড়াটা এরকম গর্ত হয়ে যাবে, এরকম একটা গর্ত থেকে যাবে, জোড়াটা সুন্দর হবে না, এই জোড়ার জায়গায় একটা গর্তের মতো থেকে যাবে। এই গর্তটা যাতে না হয়, গর্তটা পূর্ণ করার জন্য আমরা একটা রড ব্যবহার করছি, এই রডের নাম হচ্ছে কি? ফিলার রড। আচ্ছা, এখন আমরা যেখানে যে তাপ দিতেছি এই তাপটা কিভাবে তৈরি হচ্ছে এর উপরে ওয়েল্ডিং এর নামকরণ হবে। আমরা এই যে তাপটা দিব, তাপটা যে তৈরি করতেছি, তৈরি করার পদ্ধতিটা কি, ওই অনুসারে আমরা মানে ওয়েল্ডিং এর মূল প্রসেসটা তো বোঝা শেষ আমাদের, যে মোল্ডিং মানে কি দুইটা গলাইতে হবে, গলাইলে একটা ফিলার রড ধরলে জোড়া লেগে যাবে। কিন্তু বিভিন্ন ধরনের ওয়েল্ডিং আছে আমাদের, যেমন গ্যাস ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং, তাই না? মানে এইগুলার এক একটার এক এক নাম হবে। নামটা হওয়ার কারণ হলো তাপের উৎস ভিন্ন, এই তাপের উৎস ভিন্ন বলে তাপের উৎস অনুসারে এই ওয়েল্ডিংকে আমরা বিভিন্ন নামে নাম করতে পারি। একটার নাম বলতে পারি গ্যাস ওয়েল্ডিং, আর একটা নাম দিতে পারি আমরা, ধরো 2 নম্বরে আর্ক ওয়েল্ডিং। মোট কথা ওয়েল্ডিং পদ্ধতি এই মূলত দুই ধরনেরই, গ্যাস ওয়েল্ডিং আমরা যেটা জানি, গ্যাস ওয়েল্ডিং এবং আর্ক ওয়েল্ডিং। মানে তাপের উৎসের উপরে আরও কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো আমরা পরে আলোচনা করি। আমরা মূলত ওয়েল্ডিংটা দুই ধরনের ওয়েল্ডিংটাকে শিখি, একটা হচ্ছে গ্যাস ওয়েল্ডিং আর একটা হচ্ছে আর্ক ওয়েল্ডিং। যদি এখানে আমরা যদি গ্যাসের মাধ্যমে তাপ দেই তাহলে তার নাম হবে কি? গ্যাস ওয়েল্ডিং। এই যেখানে আমরা যদি গ্যাসের মাধ্যমে তাপ দেই তার নাম হবে গ্যাস ওয়েল্ডিং।
আর যদি এখানে আর্কের মাধ্যমে তাপ তৈরি করি, আর্কের মাধ্যমে, আর্ক জিনিসটা এখন আমরা বুঝি না, এই যে আর্কের মাধ্যমে যদি তাপ তৈরি করি তাহলে তার নাম হবে আর্ক ওয়েল্ডিং। যদি গ্যাসের মাধ্যমে তাপ তৈরি করি তার নাম হবে গ্যাস ওয়েল্ডিং, আর আর্কের মাধ্যমে তাপ তৈরি করলে তার নাম হবে কি আর্ক ওয়েল্ডিং। প্রথমে আমরা আর্ক ওয়েল্ডিং নিয়ে আলোচনা করব। প্রথমে কি নিয়ে আলোচনা করব? আর্ক ওয়েল্ডিং নিয়ে, তারপর আমরা গ্যাস ওয়েল্ডিং নিয়ে আলোচনা করব। আচ্ছা, আর্ক ওয়েল্ডিং নিয়ে আলোচনা করব। আর্ক ওয়েল্ডিং, প্রথমে আসে আর্ক কাকে বলা হয়? আর্ক, আর্ক তোমরা অবশ্যই দেখছো, ওই যে তোমাদের বাসায় যে বিদ্যুতের সুইচ আছে, সুইচের মধ্যে দেখো মাঝে মাঝে চিচির চিচির করে শব্দ হয়। এটা কেন হয় বলতে পারবা? মাঝে মাঝে দেখো আগুন ধরে, স্পার্ক করে। ওই যে বাসার যে বিদ্যুতের সুইচগুলো দেখবা যে কারেন্ট পাতে দেখবা, যদি ভিতরে জয়েন্টটা যদি লুজ থাকে তাহলে এখানে দেখো চিচির চিচির শব্দ হচ্ছে। অথবা তোমরা এরকম দেখছো ওই যে বিদ্যুতের খুঁটির মধ্যে মাঝে মাঝে আগুন ধরে, দেখো নাই? উপরে দেখো স্পার্ক করতেছে। এই যে এই জিনিসটা হলো আর্ক, যে স্পার্ক করা, ওইটাই কি আর্ক। মানে বিদ্যুতের খুঁটির উপরে তারে তারে যদি একটু লুজ কানেকশন থাকে তখন ওখানে কি হয়? লুজ কানেকশন থাকলে হবে, লুজ কানেকশন না থাকলে স্পার্ক করে না। লুজ কানেকশন যদি থাকে তখন ওখানে যে আগুন ধরে, ওই আগুনটাকে বলা হয় কি আর্ক। ঠিক আছে? আর এই আর্ককে ব্যবহার করে যদি কোনো তাপ তৈরি করা হয়, সেই তাপে যদি ধাতু গলানো হয়, সেই ওয়েল্ডিংকে বলা হয় আর্ক ওয়েল্ডিং। আর্কের মাধ্যমে যদি কোনো তাপ তৈরি করা হয় এবং সেই তাপে ধাতু গলানোর ফলে যদি জোড়ার কাজ সম্পন্ন করা হয় তাহলে তাকে বলা হয় কি আর্ক ওয়েল্ডিং। তাহলে আর্ক তৈরি করার কি আর্ক তৈরি করার নিয়ম কি? লুজ কানেকশন থাকতে হবে। আর্ক তৈরি করার কি? লুজ কানেকশন থাকতে হবে। মানে বিদ্যুৎ প্রবাহের মধ্যে লুজ কানেকশন থাকলে আর্ক তৈরি হবে। আমরা একটা আর্ক তৈরি করা শিখি, কেমনে করে আর্ক তৈরি করা শিখি। ধরো এরকম একটা লোহার বস্তু আছে, টেবিলের মধ্যে বস্তুটা আছে, যে টেবিলের মধ্যে বস্তুটা আছে, আমি এখানে একটা বিদ্যুৎ প্রবাহিত করব একটা জিনিসের ভিতর দিয়ে। এইটা একটা বিদ্যুৎ প্রবাহিত করব তার দিয়া। এটা তো আর্থিং আছে, তাই না? আর্থিং আছে, লোহার টেবিলের সাথে আর্থিং। আমি এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই দিতেছি। এখন এই যে লোহার দণ্ডটা, এটা দিয়ে আমরা বিদ্যুৎ সাপ্লাই দিব। এটা যদি এটার সাথে টাচ করাই দিই, এই যে টেবিলের সাথে যদি টাচ করাই দিই তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে। আমি যদি এই দণ্ডটাকে টেবিলের সাথে টাচ করাই দিই তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে সুন্দরভাবে। কিন্তু যদি গ্যাপ রাখি, অনেক গ্যাপ রাখলাম, তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে না। ধরো এরকমভাবে গ্যাপ রাখলাম, আমি এতটুকু গ্যাপ রাখছি, তাহলে কি প্রবাহিত হবে? ঠিক আছে? তার মানে আমরা যদি এই দণ্ডটাকে যদি আমি এখানে টাচ করাই দিই তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে, এখান থেকে কারেন্ট এইদিকে যাবে। কিন্তু যদি গ্যাপ রাখি তাহলে কি কারেন্ট প্রবাহিত হবে? হবে না। কিন্তু গ্যাপটা যদি খুব অল্প পরিমাণ হয়, এই গ্যাপটা যদি খুব অল্প পরিমাণ হয়, এই গ্যাপটা খুব অল্প পরিমাণ, আমি দেখাচ্ছি কিরকম। খুব অল্প পরিমাণ গ্যাপ আছে, তখন কি হবে? বিদ্যুৎটা এইখান থেকে এখানে প্রবাহিত হবে, কিন্তু বাতাসের আয়নের মাধ্যমে দিয়ে। বিদ্যুৎটা এখান থেকে এখানে যাবে, কিন্তু কিভাবে যাবে? একটু সামান্য গ্যাপ আছে না, ওই বাতাসের আয়নের মধ্যে দিয়ে যাবে। তখন এই সামান্য গ্যাপে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে তখন এখানে প্রচন্ড বিস্ফোরণ তৈরি হবে। এখানে কি হবে? বিস্ফোরণ তৈরি হবে। এই বিস্ফোরণটাকে বলা হয় কি আর্ক। তাহলে আর্ক কখন তৈরি হয়? যখন খুব অল্প পরিমাণ গ্যাপ থাকে বিদ্যুৎ প্রবাহের সময়। যদি ওই যে লুজ কানেকশনের মধ্যে তো অল্প পরিমাণ গ্যাপ থাকে, তাই না? তাহলে লুজ কানেকশনের সময় অল্প পরিমাণ গ্যাপ থাকে, তখন স্পার্ক তৈরি হয়, আর্ক তৈরি হয়। তাহলে আর্কটা কখন তৈরি হবে? যদি আমরা বেশি পরিমাণ গ্যাপ রাখি তাহলে আর্ক তৈরি হবে না। যদি টাচ করাই দিই এটারে তাহলে বিদ্যুৎ প্রবাহিত হয়ে যাবে আরামে। কিন্তু যদি সামান্য একটা গ্যাপ রাখি বিদ্যুৎ প্রবাহিত হবে, কিন্তু প্রবাহিত হওয়ার সময় এখানে একটা বিস্ফোরণ হবে, তাকে বলা হয় কি আর্ক। এখানে প্রচণ্ড তাপের তৈরি হবে, প্রচণ্ড তাপের তৈরি হবে। ঠিক আছে? তাহলে আমরা আর্ক ওয়েল্ডিং এর মাধ্যমে কীভাবে বস্তু তৈরি করা দেখি, একটু কীভাবে করে একটু দেখি। আচ্ছা, আমরা দুইটা বস্তু নিলাম, জোড়া দেব। দুইটা বস্তু নিলাম, জোড়া দেব।
এই একটা নিলাম, আরেকটা নিলাম, এই কাছাকাছি গ্যাপটা কিন্তু আছে, তাই না? সামান্য গ্যাপ থাকবেই যতই তুমি চেষ্টা করো মিলানোর জন্য। তো এখানে আমি কি করলাম, একটা বিদ্যুৎ সাপ্লাই দিব এখানে। এই একটা রডের মতো নিলাম, এই রডের মাধ্যমে বিদ্যুৎ সাপ্লাই দিব। এটা টেবিলের মধ্যে আছে, এটা টেবিলের মধ্যে আছে। ঠিক আছে, আচ্ছা টেবিলটা তো আর্থিং করা আছে, টেবিলটা কি করা আছে, আর্থিং করা আছে। আর এদিক থেকে আমি তারের মাধ্যমে বিদ্যুৎ সাপ্লাই করব। এখন তারের মাধ্যমে আমরা বিদ্যুৎ সাপ্লাই করব। এখানে তারের মাধ্যমে আমি অন্য জায়গা থেকে বিদ্যুতের মেশিন থেকে আমি এই যে এরকম ওখানে বিদ্যুৎ সাপ্লাই আছে, ওখান থেকে আমি তারের মাধ্যমে বিদ্যুৎ সাপ্লাই দিলাম। ঠিক আছে, এখানে যদি গ্যাপটা কমাই দেই, এই যে এখানে যদি গ্যাপটা কমাই দেই, গ্যাপটা যদি কমাই দেই তাহলে কি হবে, গ্যাপটা কমাই দিলাম, তখন এখানে কি হবে, স্পার্ক তৈরি হবে, আর্ক তৈরি হবে, প্রচন্ড আর্ক তৈরি হবে এখানে। এই যে এখানে আগুন ধরবে, আগুনের মধ্যে কি হবে, আগুনের মধ্যে কি হবে, এইটা গলবে, এটা গলবে, আর এটা গলবে, গলার পরে একটা জোড়া হবে যেরকম, গলার পরে একটা জোড়া হবে, সরি জোড়াটা এই ঠিক এরকম হবে, গলার পরে একটা জোড়ার কাজ হবে, জোড়াটা ঠিক এরকম হবে। এরকমটা জোড়া মাঝখানে একটা গর্ত থেকে যাবে, দেখো মাঝখানে একটা গর্ত থেকে যাবে। তাহলে বলো দেখি মাঝখানে গর্ত কেন রইলো, আমরা ফিলার রড ধরি নাই তো, আমরা ফিলার রড ধরি নাই, ফিলার রড দিলে মাঝখানে এই গর্তটা তৈরি হতো না। কিন্তু এখানে গর্ত হবে না, কারণ হলে কি জানো, আমরা যে রডটা ব্যবহার করছি না, যেটা এই যে রড, এই রডটাই ফিলার রড হিসেবে কাজ করবে। যে রডের মাধ্যমে আমরা বিদ্যুৎ সাপ্লাই দিতেছি এখানে, এই রডটাই কি করবে, এখানে ফিলার রড হিসেবে কাজ করবে। বুঝতে পারছি? তার মানে এখানে গর্ত হবে না, এখানে গর্ত হবে না। তাহলে ফিলার রড যে দিলাম না, ফিলার রড দিলে দেওয়া লাগবে না, এই যে রডটা দিছি আমরা, এই রডটা কি করবে, এখানে দুইটা জিনিস কাজ করবে। এটার নাম হচ্ছে ইলেকট্রোড, এটার নাম কি, ইলেকট্রোড, ইলেকট্রোড। আচ্ছা ইলেকট্রোডের কাজ কি, ইলেকট্রোডের কাজ দুইটা কাজ করবে আপাতত, ইলেকট্রোডের দুইটা কাজ করবে। এটার নাম ইলেকট্রোড, ইলেকট্রোড দুইটা কাজ করবে, একটা কি করবে, ফিলার রডের কাজ করবে, ফিলার রডের কাজ করবে, রডের কাজ করবে, বিস্তারিত পরে যাবা, কাজ করবে। আর দুই নম্বরে কি করবে, আর্ক তৈরি করবে, আর্ক তৈরি করবে। তাহলে এখানে কি আলাদা কোনো ফিলার রড লাগে, ফিলার রড লাগে না, আলাদাভাবে আর্ক আর্ক তৈরি করবে আর ফিলার রড এর কাজ করবে। এইটার নাম হয়েছে কি, আর্ক ওয়েল্ডিং, এটার নাম আর্ক ওয়েল্ডিং। এই আর্ক ওয়েল্ডিংটা আমরা ভিডিও আকারে দেখবো। এখন ভিডিও আকারে দেখার পরে আমরা আর্ক ওয়েল্ডিং এর অনেক প্রকার শ্রেণী বিভাগ আছে, যেমন দুইটা গুরুত্বপূর্ণ শ্রেণী বিভাগ, আমরা সব পড়বো না। আর্ক ওয়েল্ডিং এর দুইটা শ্রেণী বিভাগ আছে, একটা টিগ ওয়েল্ডিং, একটা মিগ ওয়েল্ডিং। ওই টিগ ওয়েল্ডিং মিগ ওয়েল্ডিং আমরা দেখবো। তো আর্ক ওয়েল্ডিং এর যে ভিডিওটা, এটা হচ্ছে আর্ক ওয়েল্ডিংটা যেটা আমরা দেখবো এখন আর কি, এটা হচ্ছে নর্মাল, এই যে দোকানে ওয়েল্ডিং এর কাজে যে ব্যবহার করে, দেখবা যে রাস্তাঘাটে গ্রিল তৈরি করে, ওটা নর্মাল আর্ক ওয়েল্ডিং। কিন্তু আর্ক ওয়েল্ডিং এর উন্নত রূপ আছে, এটা হচ্ছে টিগ ওয়েল্ডিং এবং মিগ ওয়েল্ডিং। ঠিক আছে, টিগ ওয়েল্ডিং এবং মিগ ওয়েল্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা নর্মালি আর্ক ওয়েল্ডিং, যেটা নর্মাল আর্ক ওয়েল্ডিং, ওইটা আমরা একটু ভিডিও আকারে দেখি, তারপর আমরা টিগ আর মিগ দেখব। আচ্ছা ভিডিও দেখার আগে আমরা চিত্রটা আবার একটু দেখি, চিত্রটা দেখি। দেখো এই যে এখানে এটা হচ্ছে ইলেকট্রোড, এই যেটা ইলেকট্রোড, এটা ইলেকট্রোড হোল্ডার। ঠিক আছে, আর এটা মেশিন, ওয়েল্ডিং মেশিন। এখান থেকে তোমার একটা যাবে তোমার ইলেকট্রোডে, যে একটা তার গেছে, দেখো একটা তার চলে গেছে কোথায়, ইলেকট্রোডের মধ্যে, আর একটা তার গেছে আর্থিংয়ের মধ্যে, এই যে দেখো টেবিলের মধ্যে। তো এখানে এই ইলেকট্রোডটা এখানে আসে, এই যে হলুদ আর্ক তৈরি হয়েছে। ঠিক আছে, এটার নাম কি, এখানে এই ধাতুটা গলবে, জোড়া লাগবে। এটা আমরা ভিডিও আকারে এখন দেখবো। আর্ক ওয়েল্ডিং এ যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয়, এগুলো যন্ত্রপাতি এগুলো একটু এক নজর দেখি আমরা। এটা ডিসি আর্ক ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং দুই রকমের, এসি আর্ক ওয়েল্ডিং, ডিসি আর্ক ওয়েল্ডিং। আচ্ছা ডিসি আর্ক ওয়েল্ডিং এ
ওই এসি এয়ার কুলিং মানে এসিটা ডিসি করে নেয় আর কি, এখানে ব্যাটারি দ্বারা করতেছে। ঠিক আছে, মানে এসি এয়ার কুলিং বলতে কি এসিটা ডিসিতে কনভার্ট করে তারপর করে। আর ডিসি এয়ার কুলিং মানে এখানে আমি যেটা দেখতেছি এটা ব্যাটারি সাহায্য করতেছে, ডিসি ব্যাটারি, দুইটা ব্যাটারি আছে। এই যে এটা হচ্ছে তোমার ইলেকট্রোড হোল্ডার, এটা আর্থিং এর জন্য ইউজ করবে। এটা এটা গ্লোভস, হ্যান্ড গ্লোভস, হাতে পরে নেবে। এটা ফাইল মানে ওয়েল্ডিং করার পরে যদি এবড়ে থেবড়ে হয় এটা ঘষবে এটা দিয়ে। এটা হচ্ছে একটা ব্রাশ, যেটা দিয়ে ব্রাশ দিয়ে ওই যে তোমার ময়লাগুলো পরিষ্কার করবে। স্ল্যাগ যেগুলো আছে ওয়েল্ডিং করার পরে দাঁত যখন গলবে তখন স্ল্যাগ তৈরি হবে, ঘষবে। এটা সিপিং হ্যামার, সিপিং হ্যামার মানে টোকা দিবে, ওই যে ওয়েল্ডিং এর জোড়াটা যে করবে ওখানে কিছু স্ল্যাগ হুল থাকলে, স্ল্যাগ ট্যাগ থাকলে টোকা দিলে পড়ে যাবে। এই প্যাকেটের ভিতরে আছে ইলেকট্রোড, এই প্যাকেটের ভিতরে আছে কি ইলেকট্রোড, এইগুলো তার আছে, এক্সট্রা তার আছে। এই যে এই জিনিসটা জোড়া দেবে, যে দুইটা জিনিস জোড়া দেবে। এইটা হচ্ছে গ্লোভ, তোমার গগলস মানে চশমা, এক ধরনের চশমা ইউজ করতে হয়, কারণ ইলেকট্রোডের কাজে যখন আর্ট তৈরি হয় তখন প্রচণ্ড তাপের তৈরি হয় ওখানে, কিন্তু ওই চোখের মধ্যে সমস্যা করে, এই জন্য আমরা এই যে গগলস ইউজ করব। ঠিক আছে, আমরা মোটামুটি দেখবো আর কি। দেখো একটা জোড়া দিছে, এই জোড়াটা সুন্দর হয় নাই, কারণ উনি জোড়া দিছে উনি আসলে ভালো জোড়া দিতে পারে না, আসলে এরকম জোড়া হয় না, আরো সুন্দর হয়। তো এখানে যখন জোড়াটা দিছে তখন ওনার সমস্যাটা কি হয়েছিল দেখো, যখন আগুনটা মানে আর্টটা যখন জ্বলতেছে নিতেছে, জ্বলতেছে নিতেছে, মানে একটা জ্বলতেছে না, কিন্তু মাঝে মাঝে কম জ্বলতেছে, মাঝে মাঝে বেশি জ্বলতেছে। ঠিক এই কারণে জোড়াটা এরকম হয়ে গেছে। আরো বিভিন্ন সমস্যা ছিল। আর জোড়ার কাজ সম্পন্ন করার সময় দেখো এই যে ছড়াই ছিটাই গেছে এই যেদিকে, তাই না? এই দেখো এইদিকে ছড়াই গেছে, ওইদিকে ছড়াই গেছে। তারপরে এই জোড়াটা যে দিছে দেখো, জোড়াটাও ওই মানে এক জায়গায় বেশি এক জায়গায় কম, তাই না? এই জায়গায় গর্ত। এটা বিভিন্ন সমস্যার কারণে আর্ক ওয়েল্ডিং এরকম তৈরি হয়, মানে আর্কটা যে আর্কটা বা আগুনটা আমরা যেটা তৈরি করতেছি, ওই তৈরি কিন্তু আগুনটা সবসময় কিন্তু একই রকম ভাবে জ্বলে না, এটা হচ্ছে আর্ক ওয়েল্ডিং এর একটা সমস্যা। ঠিক আছে, আচ্ছা। আমরা যখন আর্ক তৈরি করলাম একটু আগে ভিডিওতে দেখছি, আর্ক তৈরি করার সময় দেখবা এই জায়গাটা একটা ধোঁয়ার একটা আস্তরণ, একটা ধোঁয়ার মতো তৈরি হয়েছিল, তাই না? দেখো না মাঝে মাঝে একটা ধোঁয়ার মতো তৈরি হয়েছিল। এই ধোঁয়ার মতো একটা তৈরি হয়, ধোঁয়ার আস্তরণ তৈরি হয়, দেখবা খেয়াল করে দেখো, ভিডিওটা টেনে দেখো একটু। ধোঁয়ার আস্তরণ, ধোঁয়ার আস্তরণ তৈরি হলো মানে হলো এই যে যখন এই ধাতুটা দুটো গলবে, জোড়া লাগবে,
তখন এই জোড়া স্থানে আশেপাশের অক্সিজেন যাতে না আসতে পারে। কি যাতে না আসতে পারে? অক্সিজেন। আশেপাশের নাইট্রোজেন যাতে না আসতে পারে। আশেপাশে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যাতে না আসতে পারে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস যাতে না আসতে পারে। এই যাতে না আসতে পারে এই জন্য করা হয় কি, এখানে একটা ধোঁয়ার মতো তৈরি হয়। এই ধোঁয়াটা কিভাবে তৈরি হয়? এই যে আমরা ইলেকট্রোড যেটা ব্যবহার করছি, ইলেকট্রোডের গায়ে কিছু আবরণ দিয়ে দিব আমরা, মানে এমন কিছু জিনিস দিয়ে আস্তরণ দিয়ে দিব, এমন কিছু জিনিস দিয়ে আস্তরণ দিয়ে দিব যা এখানে ধোঁয়ার তৈরি করবে। এমন কিছু জিনিস দিয়ে আস্তরণ দিয়ে দিব যাতে এখানে কি করবে? ধোঁয়ার তৈরি করবে। তাহলে ইলেকট্রিক গায়ে আবরণ দেওয়া হয় বা আস্তরণ দেওয়া হয় কেন? এই যে যখন জোড়ার কাজ সম্পন্ন করবে তখন যাতে এখানে একটা বেষ্টনী তৈরি করে, ধোঁয়ার বেষ্টনী তৈরি করে, যাতে আশেপাশের অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড না আসতে পারে। আচ্ছা, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড আসলে সমস্যাটা কি? সমস্যাটা হলো অক্সিজেন যদি আসে, অক্সিজেন যদি আসে তাহলে অক্সিডেশন হবে। জোড়ার স্থানে কি হবে? অক্সিডেশন হবে। অক্সিডেশন হলে কি হবে? মরিচা ধরবে, মানে জোড়াটা মরিচা হবে। নাইট্রোজেন যদি আসে, নাইট্রোজেন আসলে ওই এখানে নাইট্রোজেনের একটা আস্তরণ পড়বে, জোড়ার মধ্যে নাইট্রোজেনের একটা আস্তরণ পড়বে। আস্তরণ পড়লে কি হয়ে যাবে? এটা শক্ত হয়ে যাবে, জোড়াটা কি হয়ে যাবে? বেশি শক্ত হয়ে যাবে। আর আমরা জানি বেশি শক্ত হলে ভেঙে যায়, বেশি শক্ত হলে কি হয়? ভেঙে যায়। আর কার্বন ডাইঅক্সাইড আসলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড যদি আসে, কার্বন ডাইঅক্সাইডের যে কার্বন আছে না, এই কার্বনটা কি করবে? ওই নাইট্রোজেনের মতো উপরের জায়গাটা শক্ত করে ফেলবে। মানে নাইট্রোজেন এবং কার্বন কোনো কিছুটা শক্ত করার কাজে ব্যবহার করা হয়। আমরা যে জোড়াটা দিতেছি, এই জোড়াটার ভিতরে যদি নাইট্রোজেন ঢুকে যায়, কার্বন যদি ঢুকে যায়, তাহলে জোড়াটা কি হবে? শক্ত হয়ে যাবে। বেশি শক্ত হয়ে গেলে ভেঙে যাবে। আর অক্সিজেন ঢুকলে কি হবে? অক্সিজেন যদি আসে এখানে অক্সিডেশন হবে। অক্সিজেন ঢুকলে এখানে অক্সিডেশন হবে। এই কারণে ইলেকট্রোডের গায়ে কিছু আবরণ হিসেবে কিছু কিছু দেওয়া হয়, যেগুলো কি করে? এখানে তোমার ধোঁয়ার একটা আস্তরণ তৈরি করে, যার কারণে বাতাসের ক্ষতিকারক যে গ্যাসগুলো আছে ওই গ্যাসগুলো জোড়ার স্থানে না আসতে পারে। আচ্ছা, অক্সিজেন, এই ইলেকট্রোড গায়ে যে আবরণটা আছে না, এই আবরণটা আরেকটা কাজে দেওয়া হয়। আমি আবরণের কাজগুলো আমি পড়াই যাচ্ছি। আবরণ দেওয়া হয় এই কারণে, এই যে একটা বেষ্টনী যদি না থাকে এখানে, আগুনটা কখনো বেশি জ্বলবে, কখনো কম জ্বলবে। এখানে তো আগুন জ্বলবে, তাই না? আমরা যদি দেখবো চা বানানোর সময় দেখবা চায়ের স্টোভের মধ্যে একটা টিনের একটা বেষ্টনী দিয়ে দেয় না, দেখো নাই? এটা দেওয়ার উদ্দেশ্য কি? যাতে আগুনটা ঠিক একই রকম ভাবে জ্বলে, বাতাসে যাতে আগুন নিভে না যায়, তাই না? এই কারণে ঠিক এখানে একটা আবরণ ইয়ের মতো তৈরি করে, বেষ্টনী তৈরি করবে। এটা কে করবে? ইলেকট্রোডের গায়ে যে আস্তরণ দেওয়া আছে, আস্তরণগুলো পুইরে এখানে বেষ্টনী তৈরি করবে। বেষ্টনী দেওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হইলো আশেপাশের ক্ষতিকর গ্যাস যাতে জোড়ার স্থানে না আসে, এবং দ্বিতীয়ত হচ্ছে আগুনটা যাতে ঠিক মতো জ্বলে, আগুনটা যাতে ঠিক মতো জ্বলে। আরেকটা কারণ আছে। ধরো এখানে তুমি জোড়া দিতেছো কি কি? এই জোড়া দিতেছো তুমি এখানে, এটা স্টিল, স্টিল জোড়া দিতেছো, এটাও স্টিল, এটা স্টিল, দুইটা স্টিল। আচ্ছা, এই স্টিলের মধ্যে ক্রোমিয়াম নাই। এই স্টিলের মধ্যে যে স্টিলটা আমরা জোড়া দিতেছি, এই স্টিলের মধ্যে ক্রোমিয়ামটা নাই। মানে স্টিলের মতো উপাদান তো থাকে, ক্রোমিয়াম, নিকেল ইত্যাদি থাকে না, বিভিন্ন উপাদান, একটা উপাদান নাই। আমি যদি পরীক্ষা করে দেখছি যে এটা স্টিলের মধ্যে একটা উপাদানটা নাই। তখন করা হয় কি, এই যে আবরণ আছে না, এই যে আস্তরণ, এই যে আস্তরণের মধ্যে ক্রোমিয়ামটা মিশাই দেওয়া হয়, ক্রোমিয়ামটা মিশাই দেওয়া হয়। তার মানে এইটা আর এটার মধ্যে যদি কোনো কিছু কম থাকে, উপাদান যদি কিছু কম থাকে, এই উপাদানগুলো এই আবরণের মধ্যে আমরা দিয়ে দিব, আবরণের মধ্যে দিয়ে দিব। আচ্ছা, আরো জিনিস আছে এই আবরণের কাজ, আরো কয়েক কাজ কি? এখানে আমরা যখন এই ধাতুটা গলবে, এইটা আর এটা যখন গলবে, গললে কিছু অপদ্রব্য তৈরি হবে, স্ল্যাগ যেটা বলা হয়। এই অপদ্রব্যগুলো বের করে নেওয়ার জন্য আবরণের মধ্যে এমন কিছু দেওয়া হয় যাতে বের করে দিয়ে আসবে, বের করে দিতে পারে, প্রবাহিত করে বের করে নিয়ে যাবে, বাইরে নিয়ে যাবে। তাহলে আবরণের মধ্যে এমন কিছু দেওয়া হয় যাতে এখানে যে স্ল্যাগ তৈরি হবে, এগুলো স্ল্যাগটারে বের করে অপসারণ করার। তাহলে এগুলা আমি মোটামুটি আলোচনা করে দিলাম যে আবরণগুলোর কাজ কি। ইলেকট্রোডের কাজ কি বলো দেখি, ভুলে গেছো নাকি? ইলেকট্রোড কাজে দুইটা, একটা হচ্ছে ইলেকট্রোড রড হিসাবে কাজ করে, ফিলার রড হিসাবে কাজ করবে, দ্বিতীয় হচ্ছে আর কাজ করবে। আর ইলেকট্রোডের কাজে আবরণ দেওয়া হবে, আবরণের কাজগুলো অনেকগুলা, আরো অনেক কাজ আছে, তুমি বইয়ের মধ্যে দেখবো অনেকগুলো লেখা আছে। আমি মেন গুলো বলছি। আবরণের মধ্যে যে জিনিস, এমন এক কিছু পদার্থ থাকে যাহা ওখানে ধোঁয়ার তৈরি করে, এই ধোঁয়াগুলো কি করে? আশেপাশে ক্ষতিকর অক্সিজেন, নাইট্রোজেন গ্যাস আসতে দেয় না। ঠিক আছে? আশেপাশে ক্ষতিকর নাইট্রোজেন গ্যাস আসতে
নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আসতে দেয় না। একটা বেষ্টনী তৈরি করে যাতে কি হয় ওখানে আগুনটা ঠিক মতো জ্বলে। আর কিছু কিছু উপাদান যদি কম থাকে ম্যাটেরিয়ালের মধ্যে, ওই আবরণের মধ্যে এটা মিশাই দেওয়া হয়। এই ইত্যাদি কাজ তুমি দেখে নেবা, ঠিক আছে? এখন দেখো আমাদের যে জোড়াটা সম্পন্ন করলাম এখানে, জোড়াটার মধ্যে দেখো এই ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এর অসুবিধাটা কোথায় আমি দেখাচ্ছি। এই মেটাল আর এই মেটাল জোড়া দেব, এই মেটাল আর এই মেটাল জোড়া দেব, এই যে এই মেটাল আর এই মেটাল জোড়া দেব। জোড়া দেওয়ার কাছে কি একটা ইলেকট্রোড দিব, যেরকম এটা ইলেকট্রোড দিব। গলবে কে কে? এটা গলবে, এটা গলবে, এটা গলবে। তিনটা গলে একটা জোড়ার কাজ সম্পন্ন হবে। কিন্তু ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিংয়ে, এই যে আর্ক ওয়েল্ডিংয়ে যদি পুরুত্ব কম হয় তাহলে জোড়া দেওয়া যায় না। এইটার আর এটার পুরুত্ব কম, তাহলে জোড়া দেওয়া যাবে না। যেমন মনে করো এই যেরকম এই একটা আর এই একটা টিনের পাত, দুইটা টিনের পাত জোড়া দিব, তাহলে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিংয়ে জোড়া দেওয়া সম্ভব না। কেন সম্ভব না বলো দেখি? কারণ যখন আমি ইলেকট্রোড ধরবো এখানে, যখন আমি এখানে ইলেকট্রোড ধরবো, এই ইলেকট্রোডটা গলবে, ইলেকট্রোডটা গলবে, এই 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 দুইটাও গলবে, কিন্তু গইলে একসাথে হবে না। এইটা গইলে ওই দিক চলে যাবে, এটা গইলে ওই দিক চলে যাবে। মানে খুবই পাতলা, তো পাতলা জিনিস জোড়া দেওয়া সম্ভব হয় না, ঠিক আছে? মানে গলিত মেটালগুলা ছড়াই যাবে, ওইদিকে ছড়াই যাবে। মানে অনেক প্রচণ্ড আগুন ধরবে, আগুনের ফলে যে মেটালটা গলবে, গইলা যেমন ধরো তুমি দেখছো হয়তো টিনের একটা পাতলা এর মধ্যে যে ইলেকট্রোড ধরা ছিদ্র হয়ে যাবে, তাই না? তাহলে পাতলা সেকশন ওয়েল্ডিং করা যায় না ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিংয়ে। এটাও করা যাবে না। ধরো আমি একটা নিলাম এরকম, আমি একটা এরকম নিলাম, আরেকটা নিলাম এরকম পাতলা, দুইটা জিনিস নিলাম আমরা, এরকম একটা পাতলা নিলাম আর একটা মোটা নিলাম, এটাও জোড়া দেওয়া যাবে না। একটা মোটা একটা পাতলা জোড়া দেওয়া যাবে না, একটা মোটা একটা পাতলা জোড়া দেওয়া যাবে না। কেন যাবে না বলো দেখি? কারণ আমি যখন এখানে ইলেকট্রোড ধরবো, এই মোটাটা গলবে দেরিতে, পাতলাটা আগে গলে যাবে। তাহলে যখন মোটাটা গলা শুরু করবে, পাতলাটা তখন এখানে চলে যাবে, গলতে 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 কোথায় চলে যাবে? গলতে গলতে এখানে চলে যাবে, এই এখানে চলে যাবে। তাহলে জোড়া হবে? জোড়া হবে না। আচ্ছা, আবার এইটাও জোড়া দেওয়া যাবে না, আমি দেখাচ্ছি, দেখো। ধরো এই একটা বস্তু নিলাম আমরা, আর এই একটা বস্তু নিলাম। এটা হচ্ছে স্টিলের তৈরি, এটা হচ্ছে স্টিলের তৈরি, আর এটা হচ্ছে তোমার তামার তৈরি, তামা। এই দুইটা জোড়া দেওয়া যাবে না। যখন আমি ইলেকট্রোড ধরবো এখানে, যখন ইলেকট্রোড ধরবো, এই দুইটা জিনিস জোড়া দেওয়া যাবে না। জোড়া দেওয়া যাবে না কারণ এখানে এই স্টিল গলে তোমার ধরো 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, আর তামা গলে তোমার 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। আমি সে ধরতেছি। তো যখন আমি ইলেকট্রোড ধরবো এখানে, দেখা যাবে স্টিল গলতেছে না, তামা গলে শেষ হয়ে যেতেছে। কারণ তামার গলনাঙ্ক তো কম, তামা আগে গলে যাবে, তামা গলে যায়, তখন জোড়ার কাজ সম্পন্ন হবে না। তাহলে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং, আমরা এই যে আর্ক ওয়েল্ডিংটা করতেছি, আর্ক ওয়েল্ডিং অসুবিধাগুলো কি কি? মোটা সেকশন জোড়া দেওয়া যাবে, পাতলা সেকশন জোড়া দেওয়া যাবে না, দুইটা ভিন্ন ধাতু জোড়া দেওয়া যাবে না, দুইটা ভিন্ন ধাতু জোড়া দেওয়া যাবে না। বুঝাইতে পারছি? এখন এই আর্ক ওয়েল্ডিং এর কিছু উন্নত রূপ আছে, আর্ক ওয়েল্ডিং এর কিছু উন্নত রূপ আছে। আর্ক ওয়েল্ডিং এর এটা হচ্ছে নর্মাল আর্ক ওয়েল্ডিং, আমরা যেটা আর্ক ওয়েল্ডিং বলতে আশেপাশে রাস্তাঘাটে যেটা দেখি এটা। কিন্তু আর্ক ওয়েল্ডিং এর দুইটা উন্নত রূপ আছে, একটা হচ্ছে টিগ ওয়েল্ডিং আর একটা হচ্ছে মিগ ওয়েল্ডিং। দেখো, একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে টিগ ওয়েল্ডিং, টিগ ওয়েল্ডিং, আর দুই নম্বর হচ্ছে তোমার কি? মিগ ওয়েল্ডিং, মিগ ওয়েল্ডিং। এই দুইটা জিনিস এখন আমরা আলোচনা করব, টিগ এবং মিগ ওয়েল্ডিং, টিগ এবং মিগ ওয়েল্ডিং। টিগ ওয়েল্ডিং এর টিগের পূর্ণরূপ হয়েছে, টিগের পূর্ণরূপ হয়েছে টিগ, TIG। টিগের পূর্ণরূপ হয়েছে টাংস্টেন্ট, টাংস্টেন্ট ইনার গ্যাস ওয়েল্ডিং। এটা কিন্তু আর্ক ওয়েল্ডিং একটা, টাংস্টেন্ট ইনার গ্যাস ওয়েল্ডিং। আচ্ছা, আর মিগ ওয়েল্ডিং হয়েছে, মিগ MIG, মেগ ওয়েল্ডিং হয়েছে মেটাল ইনার গ্যাস ওয়েল্ডিং।
এই টিক এবং মিগের মধ্যে একটা মিল আছে, মিল হয়েছে ইনার্ট গ্যাস, এই যে এই গ্যাস ব্যবহার করা হয় দুইটাতে, দেখো ইনার্ট গ্যাস ব্যবহার করা হয়, ঠিক আছে। মানে নিষ্ক্রিয় গ্যাস যেটা আছে, যেমন হিলিয়াম, আর্গন, নিয়ন, এই গ্যাসগুলো ব্যবহার করা হয়। আমরা নর্মাল আর্ক ওয়েল্ডিং করার সময় দেখো আমরা কোনো গ্যাস ইউজ করি নাই, ঠিক আছে, কিন্তু এখানে টিক এবং মিগের মধ্যে এই দুইটা গ্যাস ইউজ করা হবে। তাহলে পার্থক্যটা কি, দুইটা মিল আছে একটা, এটা টিক ওয়েল্ডিংয়ে ইনার্ট গ্যাস ব্যবহার করা, নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হবে, মিগ ওয়েল্ডিংয়ে নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হবে। মিলটা হয়েছে এইটা, আর অমিলটা হয়েছে টিক ওয়েল্ডিংয়ে টাংস্টেনের তৈরি ইলেকট্রোড ব্যবহার করা হবে, আর মিগ ওয়েল্ডিংয়ে মেটালের, যে কোনো মেটালের তৈরি, টাংস্টেন ছাড়া অন্য যে কোনো মেটালের তৈরি ইলেকট্রোড ব্যবহার করা হবে। তো টিক ওয়েল্ডিংয়ে কী করা হবে, টাংস্টেনের তৈরি ইলেকট্রোড ব্যবহার করা হবে, আর মিগ ওয়েল্ডিংয়ে অন্য মেটালের ইলেকট্রোড ব্যবহার করা হবে। কিন্তু মিলটা কোথায়, দুইটার মধ্যে ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হবে। আমরা এখন প্রথমে টিক ওয়েল্ডিংটা দেখি, টিক ওয়েল্ডিংটা দেখি, আবার ভিডিও দেখবো টিক ওয়েল্ডিং এর ভিডিওটা। আমরা দুইটা ধাতু খণ্ড জোড়া দেবো, যেরকম একটা নিলাম, এই একটা, এই দুইটা জোড়া দেবো আর্ক ওয়েল্ডিং এর মাধ্যমে। কিন্তু এখানে যে ইলেকট্রোডটা ব্যবহার করবো না, এই যে ইলেকট্রোডটা হবে কিসের, টাংস্টেনের তৈরি, এই ইলেকট্রোডটা হবে টাংস্টেনের তৈরি। এখানে তার আসবে, ইলেকট্রোডটা কিসের হবে, ইলেকট্রোড হবে, আমি লিখে দিতেছি, ইলেকট্রোড টাংস্টেনের তৈরি, টাংস্টেনের তৈরি একটা ধাতু, যেটা সহজে গলে না, মানে গলেই না, একবার অনেক শক্ত ধাতু, টাংস্টেনের তৈরি। তো ইলেকট্রোডটা কি, টাংস্টেনের তৈরি। 2 নম্বরে, ইলেকট্রোডের গায়ে কোনো আবরণ দেওয়া হয় না, ইলেকট্রোডের গায়ে কোনো আবরণ দেওয়া হয় না, কোনো আবরণ দেয়া হয় না। আচ্ছা, আবরণের কাজটা কি ছিল জানে কি, বলো তো দেখি। আবরণ দিলে এখানে একটা বেস্টনের তৈরি হয়, আবরণের মধ্যে এমন কিছু জিনিস থাকে যা এখানে কি করবে, একটা বেস্টনের তৈরি করবে। এখন যদি আবরণই না দেওয়া হয় এখানে, তাহলে এখানে বেস্টনের তৈরি করবে কিভাবে। এই জন্য বেষ্টনী দেওয়ার জন্য এই যে এখানে একটা বেষ্টনী দিতে হবে, এই যে বেষ্টনী, এই বেষ্টনী দেওয়ার কাজে নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়, নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়। নিষ্ক্রিয় গ্যাস মানে যে গ্যাস কোনো কিছুর সাথে বিক্রিয়া করে না, গ্যাস ব্যবহার করা হয়, যখন আমি এখানে ইলেকট্রন করব, তখন এখানে নিষ্ক্রিয় গ্যাস দিয়ে রাখবো, যাতে এই আশেপাশের অক্সিজেন আসতে পারবে না, আশেপাশের কার্বন ডাইঅক্সাইড আসতে পারবে না, আশেপাশের নাইট্রোজেন আসতে পারবে না। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের কাজটা কি বলো দেখি। নিষ্ক্রিয় গ্যাসের কাজটা হচ্ছে আশেপাশের কোনো গ্যাস যাতে এখানে না আসতে পারে। কিন্তু আমরা নর্মাল আর্ক ওয়েল্ডিংয়ে আমরা তো নিষ্ক্রিয় গ্যাস দেই নাই, কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের বদলে আমরা ইলেকট্রোডের গায়ে কিছু আবরণ দিয়ে দিছি, ওই আবরণগুলো পুইরা এখানে একটা ধোঁয়ার আবরণ তৈরি করছে, বুঝতে পারছো। তাহলে নর্মাল আর্ক ওয়েল্ডিং এর থেকে টিক ওয়েল্ডিং এর পার্থক্যটা হচ্ছে, টিক ওয়েল্ডিং এ টাংস্টেন ইলেকট্রোড ব্যবহার করা হয়, ইলেকট্রোডের গায়ে কোনো কোটিং ব্যবহার করা হয় না বা আস্তরণ দেওয়া হয় না, আর নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়, এখন আমরা ওয়েল্ডিং করে শুরু করি। আচ্ছা, এখানে দেখো আমাদের এইটা গলবে, কিন্তু এইটা গলবে না। টিক ওয়েল্ডিং এ এটা গলবে, কিন্তু এটা গলবে না, কারণ এটা ইলেকট্রোডটা কিসের তৈরি, টাংস্টেনের তৈরি। এই ইলেকট্রোড কিসের তৈরি, টাংস্টেনের তৈরি। টাংস্টেনের ইলেকট্রোড গলবে না, এটা গলে যাবে, এটা গলবে না। তাহলে যদি জোড়ার স্পার্ক হবে, এখানে আর্ক তৈরি হবে। যদি জোড়া হয়, জোড়াটা হবে দেখতে এরকমের হবে, জোড়াটা দেখতে হবে এরকমের। দেখো তো এরকম একটা গর্ত হয়ে যাবে, গর্তটা কেন হইলো একটু বলো দেখি। কারণ আমাদের এখানে ফিলার রড ব্যবহার করি নাই। আচ্ছা, ফিলার রড ব্যবহার না করলে তো কোনো সমস্যা নাই, কারণ ইলেকট্রোড যেটা দিচ্ছে এটা গললেই তো হবে, কিন্তু এখানে তো এটা গলবে না।
এখানে কি এটা গলবে? টংস্টেন ইলেকট্রোড গলবে না। এই জন্য এখানে কি করতে হবে? জোড়ার কাজ সম্পন্ন করার জন্য আলাদা একটা ফিলার রড দিতে হবে। কেন দিতে হবে একটু বোঝো। কারণ টংস্টেন ইলেকট্রোড এটা গলবে না, না গললে এখানে একটা গ্যাপ তৈরি হবে। গ্যাপ যাতে না হয় এখানে একটা আলাদা ফিলার রড দিতে হবে, আমাদের ফিলার রড দিতে হবে। বুঝতে পারছো? তাহলে টিক ওয়েল্ডিং এর মূল জিনিসটা বুঝছো তো? টিক ওয়েল্ডিং এর টংস্টেন ইলেকট্রোড ব্যবহার করে, এটা গলে না। যেহেতু গলে না এই জন্য আলাদা ফিলার রড দিতে হয়। আচ্ছা, ইলেকট্রোডের গায়ে কোনো আবরণ দেওয়া হয় না, যার কারণে এখানে নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়। ঠিক আছে। আর এই ওয়েল্ডিংটা হচ্ছে উন্নত আর্ক ওয়েল্ডিং। মানে আমরা যে আর্ক ওয়েল্ডিংটা পড়ছি, আমরা একটু আগে দেখলাম নর্মাল আর্ক ওয়েল্ডিং, এটার উন্নত রূপ এটা। এটাতে নিখুঁত ওয়েল্ডিং করা যায়, মানে খুব সুন্দর হয়। মানে নিখুঁত হয় কারণে দেখো, এই যে এখানে আমরা যে নর্মাল আর্ক ওয়েল্ডিং ভিডিও দেখছি, এখানে যে আগুনটা জ্বলছে কখনো বেশি কখনো কম, কারণ এটা নির্ভর করছে কার ধোঁয়ার উপরে। ধোঁয়া যদি হয়েছে তাহলে এখানে আগুন ধরছে, ধোঁয়া না হলে আগুন ধরে নাই, কমে গেছে আগুন। কিন্তু আমি যখন নিষ্ক্রিয় গ্যাস যখন করবো, এটা নিষ্ক্রিয় গ্যাস দিয়ে যখন করবো, তখন এখানে কন্টিনিউয়াসলি একটা আস্তরণ থাকবে, বেষ্টনী থাকবে। কন্টিনিউয়াসলি আমরা নিষ্ক্রিয় গ্যাস দিব যাতে এখানে একটা বেষ্টনী, ভালো মতো একটা বেষ্টনী থাকে, তাহলে ভিতরে আগুনটা ভালো মতো জ্বলবে, যার কারণে ওয়েল্ডিংটা ঠিক মতোই হবে, সুন্দর হবে। ঠিক আছে। তাহলে আমরা এই টিক ওয়েল্ডিংটা, মিগ ওয়েল্ডিংটা পরে বুঝি, আমরা টিক ওয়েল্ডিং এর ভিডিও দেখে আসি, তারপর মিগ ওয়েল্ডিং দেখবো। টিক ওয়েল্ডিং এর চিত্রটা একটু দেখো, চিত্রটা দেখো। দেখো এখানে এটা ইলেকট্রোড, এই যে মাঝখানেরটা এটা ইলেকট্রোড, আর এই ইলেকট্রোডের পাশ দিয়ে ফাঁকা জায়গা থাকবে। ফাঁকা জায়গাতে কি আসবে? নিষ্ক্রিয় গ্যাস আসবে। এই যে ফাঁকা জায়গা দিয়ে নিষ্ক্রিয় গ্যাস আসবে। যে এই যেখানে গ্যাসটা দেখতে সবুজ কালারের, এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, আর এই লালটা হচ্ছে আর্ক তৈরি করতেছে। আর এটা কি? ফিলার রড। এটা ফিলার রড। তাহলে এটা হচ্ছে ইলেকট্রোড, এই দিক দিয়ে ইলেকট্রোডের পাশ দিয়ে নিষ্ক্রিয় গ্যাস আসবে, আর এটা ফিলার রড লাগবেই, কারণ এই ইলেকট্রোডটা কিসের তৈরি? টাংস্টেনের তৈরি। এই যে নন কনজিউমেবল টাংস্টেন ইলেকট্রোড। নন কনজিউমেবল মানে এসে ক্ষয় যাবে না, অক্ষয়িষ্ণু। তো তোমার প্রশ্নের মধ্যে এরকম আসবে, কোন ইলেকট্রিক ওয়েল্ডিং প্রক্রিয়ায় অক্ষয়িষ্ণু ইলেকট্রোড ব্যবহার করা হয়? তো এবার টিক ওয়েল্ডিং প্রক্রিয়ায়, টিক ওয়েল্ডিং প্রক্রিয়ায়। ঠিক আছে। টিক ওয়েল্ডিং অক্ষয়িষ্ণু। আর ক্ষয়িষ্ণু ইলেকট্রোড ব্যবহার করা কোথায় ব্যবহার করা হয়? নর্মাল আর্ক ওয়েল্ডিং এ ক্ষয়িষ্ণু ইলেকট্রোড ব্যবহার করা হয়। আচ্ছা, টিক ওয়েল্ডিং এর কিন্তু আরেকটা নাম আছে, জিটিএডব্লিউ। টিক অথবা জিটিএডব্লিউ। জিটিএডব্লিউ মানে গ্যাস টাংস্টেন্ট আর্ক ওয়েল্ডিং। জিটিএডব্লিউ মানে গ্যাস টাংস্টেন্ট আর্ক ওয়েল্ডিং। ঠিক আছে। আমরা এখন ভিডিও দেখি। আমরা প্রথমে একটা অ্যানিমেশন দেখি। অ্যানিমেশনটা দেখতে এরকম, দেখো। মানে এই যে পাইপটা দেখতেছো না, এই পাইপটা দিয়ে কিন্তু গ্যাস আসতেছে। না না, এই পাইপটা দিয়ে, সবুজ পাইপটা দিয়ে গ্যাস আসতেছে। আরে তো ইলেকট্রিক তার, এই যেটা ইলেকট্রোড, এই যে মাঝখানে একটা ইলেকট্রোড, এই যে এদিক দিয়ে পিঙ্ক কালারের যেটা দেখতে, এদিক থেকে কি গ্যাস আসতেছে। ঠিক আছে। জোড়াটা খুব সুন্দর হবে, এই ইলেকট্রোডের জোড়াটা খুবই সুন্দর হবে। দেখো একটা ভিডিওটা দেখি টিক ওয়েল্ডিং এর। এই দেখো লোকটার হাতে একটা জিনিস দেখতেছো না, এই যে এটা হচ্ছে ফিলার রড, এই যে এটা ফিলার রড, তাই না? ভালো করে দেখো, এটা ফিলার। এই যে হাতেরটা, এই যে এটা হাতেরটা কি? ফিলার রড। আর এখানে যে এখানে একটা ইয়ে আছে, সাকশন আছে, এটা থেকে ভিতরে থেকে গ্যাস যে তৈরি হয়, গ্যাসটা টেনে বের করবে। এটা অন্য জিনিস, আমাদের এটা লাগবে না। তারপরে প্রসেসটা দেখি। এখন ইলেকট্রোড দেখবো, টাংস্টেন ইলেকট্রোড দেখাবে এখন। এইটা হচ্ছে ইলেকট্রোড, দেখো এই যে ভিতরেরটা, এই যে এটা ইলেকট্রোড হোল্ডার হাতের মধ্যে ধরছে। এই যে ভিতরেরটা দেখো না, এই যে ছোট্ট একটা তার কাটার মতো, দেখো না? এটা ইলেকট্রোড। এটা ছোট হওয়ার কারণটা হলো, কারণ এটা তো গলবে না,
আমরা নর্মাল আর্ক ওয়েল্ডিং এ যে ইলেকট্রোড ব্যবহার করছি এটা কিন্তু মাঝে মাঝে চেঞ্জ করতে হবে, কিন্তু এখানে কিন্তু ইলেকট্রোড চেঞ্জ করতে হবে না, ইলেকট্রোড তো গলবে না, ইলেকট্রোড ছোট আকারের। এখন দেখো এখানে যে আর্কটা তৈরি হচ্ছে, আমরা নর্মাল আর্ক ওয়েল্ডিং এ দেখছি আর্কটা কিন্তু একই রকম ভাবে জ্বলে না, কিন্তু এখানে কিন্তু আর্ক তৈরি হচ্ছে, কিন্তু আর্কটা খুব সুন্দরভাবে জ্বলতেছে না, মানে এখানে জোড়াটা খুব সুন্দর হবে। এখানে কিন্তু আর্ক তৈরি হচ্ছে, অনেকে বুঝতেছেন হয়তো মনে করতেছে এখানে গ্যাসের মধ্যে আগুন ধরাইছে, তা না, এখানে আর্ক তৈরি হচ্ছে। দেখো জোড়াটা আগের চাইতে সুন্দর হয়েছে না, দেখো এই যেখানে, যদিও সে পরীক্ষা করতেছে এই পাশে একরকম করছে এই পাশে একরকম করছে, কিন্তু অন্য ব্যাপার এগুলো, আমাদের ওইগুলো আলোচনার ব্যাপার না, ডিটেলস আমরা যাবো না, আমরা শুধু প্রসেসগুলো কিভাবে করলো এটা দেখো। এখানে ওয়েল্ডিং টু জোড়াটা অনেক সুন্দর হয়েছে, এটা সিলেক্টড, এটা হচ্ছে ফিলার রড, ঠিক আছে। এখন আমরা দেখবো মিগ ওয়েল্ডিং। মিগ ওয়েল্ডিং আর টিগ ওয়েল্ডিং এর মধ্যে মিল আছে, একটা মিলটা হলো এখানে আলাদা নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়, আর অমিলটা আমি দেখাইতেছি, অমিলটা আমি দেখাই, আমি পাশে চিত্র আঁকি। মিগ ওয়েল্ডিং, মিগ ওয়েল্ডিং এ দুইটা মেটাল জোড়া দিতে হবে, দুইটা মেটাল নেই, এই মেটালের এক টুকরা, এই দুইটার জোড়া দিতে হবে। জোড়া দেওয়ার সময় এখানে অবশ্যই একটা নিষ্ক্রিয় গ্যাস বেষ্টনী দিতে হবে, বেষ্টনীটা কিসের হবে, নিষ্ক্রিয় গ্যাসের, নিষ্ক্রিয় গ্যাসের। কিন্তু পার্থক্যটা হলো এখানে যে ইলেকট্রোডটা ব্যবহার করা হবে, এই যে ইলেকট্রোডটা, ইলেকট্রোডটা গলবে, ইলেকট্রোডটা গলবে, মানে এটা মেটালের ইলেকট্রোড, টাংস্টেনের ইলেকট্রোড না। টিগ ওয়েল্ডিং এ দেখো এটা যদি স্টিল হয়তো, এটা স্টিল, এটাও স্টিল, কিন্তু এই ইলেকট্রোডটা কিসের, টাংস্টেনের তৈরি, এটা স্টিল হলে স্টিল, এটা টাংস্টেনের তৈরি, কিন্তু এখানে হবে কি, এটা যদি স্টিলের হয় এটাও স্টিলের, আর এইটাও কি হবে, স্টিলের, বুঝতে পারছি। তার মানে এখানে তিনটা জিনিসই গলবে, এই একটা গলবে, এইটাও গলবে, এইটাও গলবে, তাহলে এই তিনটা গলার ফলে যে একটা জোড়ার কাজ সম্পন্ন করা হবে, তাহলে এখানে কিন্তু আলাদা ফিলার রডের দরকার নাই। এই যে ফিলার রড ব্যবহার করছি আমরা, টিক ওয়েল্ডিং এ কেন ফিলার রড ব্যবহার করছি বলো দেখি। আমার কারণ হচ্ছে আমাদের যে ইলেকট্রোড ব্যবহার করছি এটা গলবে না, এই জন্য আলাদা ফিলার রড লাগছে, কিন্তু মিগ ওয়েল্ডিং এ এই এই ইলেকট্রোডটাও গলবে। তাহলে নর্মাল আর্ক ওয়েল্ডিং আর মিগ ওয়েল্ডিং এর কিন্তু একটা মানে মিল আছে। নর্মাল আর্ক ওয়েল্ডিং এ এটা গলবে, এটা গলবে, এটা গলবে, তিনটাই গলবে, এটা গলবে, এটা গলবে, এটা গলবে, কিন্তু নর্মাল আর্ক ওয়েল্ডিং এ ইলেকট্রোড আবরণ ব্যবহার করা হয়, আবরণ দিয়ে বেষ্টনী তৈরি করা হয়। কিন্তু নর্মাল আর্ক ওয়েল্ডিং আর মিগ ওয়েল্ডিং এর পার্থক্যটা হইলো, নর্মাল আর্ক ওয়েল্ডিং মিগ ওয়েল্ডিং পার্থক্য হইলো, মিগ ওয়েল্ডিং এখানে নিষ্ক্রিয় গ্যাসের একটা বেষ্টনী তৈরি করা হয়, নিষ্ক্রিয় গ্যাসের একটা বেষ্টনী তৈরি করা হয়। আর কিছু কিছু পদ্ধতিগত কিছু পার্থক্য আছে, এটা আমরা দেখলে ভিডিও দেখলে বুঝতে পারবো। আমরা নর্মাল আর্ক ওয়েল্ডিং দেখছি মাঝে মাঝে ইলেকট্রোড চেঞ্জ করতে হয়, কিন্তু মিগ ওয়েল্ডিং ইলেকট্রোড চেঞ্জ করতে হবে না, ইলেকট্রোড কন্টিনিউয়াসলি এখানে একটা পেঁচানো থাকবে একটা এর মধ্যে, এখানে ট্রিগার আছে, ট্রিগার চাপলে এখানে বন্দুকের মতো ট্রিগার আছে, ট্রিগার যদি চাপি ইলেকট্রোড বেরিতে থাকবে, ইলেকট্রোড ক্রমাগত ইলেকট্রোড বেরিতে থাকবে। তাতে কি হয়, ইলেকট্রোড যদি মাঝে মাঝে চেঞ্জ করি, আমরা চেঞ্জ করতে গেলে মাঝে মাঝে গ্যাপ পড়বে, জোড়াটা সমস্যা হবে, সময় বেশি লাগবে। কিন্তু মিগ ওয়েল্ডিং এ আমরা কি করব, এখানে বন্দুকের ট্রিগারের মতো একটা ট্রিগার আছে, ট্রিগারটা চাপলে ইলেকট্রোড বের হয়ে যাবে, এখানে পেছানো একটা কয়েল আছে, তাতে ইলেকট্রোড চেঞ্জ করার সময় লাগবে না, ওয়েল্ডিং জোড়াটা একই রকম হবে, কন্টিনিউয়াস ওয়েল্ডিং করা যাবে। তাহলে নর্মাল আর্ক ওয়েল্ডিং আর এই মিগ ওয়েল্ডিং পার্থক্যটা মূলত, মূল পার্থক্য হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসে, মানে এই যেখানে যে একটা বেষ্টনী তৈরি করবো আমরা, বেষ্টনীটা কিসের তৈরি হবে, নিষ্ক্রিয় গ্যাসের তৈরি হবে। তাহলে আমরা ভিডিও দেখি, মিগ ওয়েল্ডিং এর ভিডিও। আমরা প্রথমে অ্যানিমেশন দেখি মিগ ওয়েল্ডিংটা কিভাবে হয়। দেখো এখানে নিষ্ক্রিয় গ্যাস আসবে, এই যে নিষ্ক্রিয় গ্যাস আসতেছে, আর এই ইলেকট্রোডটাই যেটা ইলেকট্রোড, ইলেকট্রোড এটা পেছানো থাকবে, ঠিক আছে, দেখো কিভাবে হয়।
এই তো, এটা হচ্ছে মিগ ওয়েল্ডিং। আমরা অ্যানিমেশন দেখলাম, আমরা এখন এখানে মেন দেখবো, বাস্তবে দেখবো। আচ্ছা, আমরা মিগ ওয়েল্ডিং দেখলাম। মিগ ওয়েল্ডিং এ আমরা ডিটেলস অনেক কিছুই বললো এখানে, কিন্তু আমাদের এটা দরকার নেই। আমাদের মূল যে জিনিসটা, এটা আমার বুঝতে হবে। যেখানে ইলেকট্রোড ব্যবহার করা হয় আর্ক তৈরি করার জন্য, এবং ইলেকট্রোড নিজে গলে, যার কারণে ফিলার রড লাগে না। আর গ্যাস ব্যবহার করা হয় এখানে। কি গ্যাস ব্যবহার করা হয়? নিষ্ক্রিয় গ্যাস। তো টিক এবং মিগের পার্থক্যটা ধরতে পারবো না তোমরা? আমরা মূলত আজকে আর্ক ওয়েল্ডিং পড়লাম, আমরা আজকের ক্লাস নিব না। আর্ক ওয়েল্ডিং করলাম। আর্ক ওয়েল্ডিং আমরা 3 ধরনের আর্ক ওয়েল্ডিং দেখলাম: নর্মাল আর্ক ওয়েল্ডিং, টিক ওয়েল্ডিং এবং মিগ ওয়েল্ডিং। আমরা আগামী ক্লাসে গ্যাস ওয়েল্ডিং দেখব। এই ওয়েল্ডিংগুলো কিন্তু ফিউশন ওয়েল্ডিং বলা হয়, বা গলিত অবস্থায় করা হয়। অর্ধগলিত ওয়েল্ডিংটা আমরা পরে দেখব। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি। খোদা হাফেজ।